বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওয়ানএক্সবেট অ্যাপ নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে সেই অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন এবং তার সাথে কিভাবে টাকা ডিপোজিট করবেন। তো সর্বপ্রথমে আমাদেরকে এই ওয়ানএক্সবেট অ্যাপটি ডাউনলোড করতে হবে। আর এই অ্যাপটি আমরা প্লে স্টোরে পাবো না, তাই আমাদেরকে এটি গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসের ভিতরে প্রবেশ করব। এরপরে প্রবেশ করার পরে আমরা দেখতে পারবো উপরে দুটি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে লগইন আর একটি হচ্ছে রেজিস্ট্রেশন। এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব, এরপরে নিচে ইন ওয়ান ক্লিকে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা তেমন কিছুই করব না, শুধু 4 নাম্বার ঘরের প্রোমো কোডের জায়গায় আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করতে হবে। আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি হলো FPP10। আমি আবারও বলতেছি, আমাদের প্রোমো কোডটি হলো FPP10। আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনারা পেয়ে যাচ্ছেন প্রথম ডিপোজিটে 100% বোনাস। এছাড়াও আপনি প্রতি সপ্তাহে বোনাস পাবেন এবং বোনাস পাবেন আপনার জন্মদিনেও। প্রোমো কোডটি ভালো করে বসানো হয়ে গেলে নিচে থাকা খালি ঘরটিতে টিকমার্ক দিয়ে দিবেন। এরপরে নিচে থাকা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এরপরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে যেখানে লেখা থাকবে আই এম নট এ রোবট। আমাদেরকে এই আই এম নট এ রোবট এরপরে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে যে সকল ছবিগুলো সিলেক্ট করতে বলবে সেই সকল ছবিগুলো সিলেক্ট করে নিতে হবে। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে থাকা ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। এরপরে একটু লোডিং হয়ে আমাদেরকে আমাদের আইডির ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া হবে। আমাদেরকে আমাদের এই ইউজার নেম ও পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রেখে দিতে হবে, কারণ আমরা যদি আমাদের এই ইউজার নেম ও পাসওয়ার্ডটি ভুলে যাই তাহলে পরবর্তী আমরা আমাদের অ্যাকাউন্টটিতে লগইন করতে পারবো না। তাই অবশ্যই এটির একটি স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন বা কোনো খাতায় লিখে রাখবেন। ইউজার নেম ও পাসওয়ার্ডটি সংরক্ষণ করা হয়ে গেলে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর একটু লোডিং হয়ে আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে। এখানে আমরা দেখতে পারবো নিচে মেনু নামের একটি অপশন দেওয়া আছে। আমাদেরকে এই মেনুতে ক্লিক করতে হবে, তারপর উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা দেখতে পারবো ফোন নাম্বার লিংক। আমাদেরকে এই লিংকের উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমাদের একটি সচল ফোন নাম্বার বসিয়ে দিতে হবে। আর অবশ্যই ফোন নাম্বারটি 0 বাদ দিয়ে বসাতে হবে। ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আমাদের সামনে আবারও আই এম নট এ রোবট এই অপশনটি চলে আসবে। এটি আগের মতো কমপ্লিট করে নেবেন। এরপরে নিচে থাকা সেন্ড কোডে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বারে যে কোডটি গেছে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। কোডটি বসানো হয়ে গেলে নিচে অ্যাক্টিভেট কোডে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটি ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা অ্যাকাউন্টটিকে এনআইডি কার্ডে ভেরিফাই করব। এর জন্য উপরে থাকা এন্টার ডিটেইলসে ক্লিক করব। এখানে আমাদেরকে আমাদের এনআইডি কার্ডের সকল তথ্যগুলো বসিয়ে দিতে হবে। এখানে লাস্ট নেমের জায়গায় আমাদের নামের শেষ অংশটি লিখবো, ফার্স্ট নেমের জায়গায় আমাদের নামের প্রথম অংশটি লিখবো, ডেট অফ বার্থে আমাদের জন্ম তারিখটি বসাবো, প্লেস অফ বার্থে আমরা যে জায়গায় জন্মগ্রহণ করেছি সেই জায়গার নামটি লিখে দেবো। এরপর রিজিয়নে ঢাকা এবং সিটিতে আমাদের জেলার নামটি লিখে দেবো। রিসেন্ট অ্যাড্রেসে বর্তমান সময়ে আমরা যে জায়গায় বসবাস করতেছি সেই জায়গার নামটি লিখে দেবো। এরপরে ডকুমেন্ট টাইপে এনআইডি কার্ড সিলেক্ট করে ডকুমেন্ট নাম্বারে ঘরে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবো। ডেট অফ ইস্যুর জায়গায় আমাদের এনআইডি কার্ডের উল্টো পাশে ডেট ইস্যুটি বসিয়ে দেবো। এরপর ইস্যুড বাই জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখবো। এরপর আমরা দেখে নেবো আমাদের সকল তথ্যগুলো ঠিক আছে কিনা। তথ্যগুলো ঠিক থাকলে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটি এনআইডি কার্ডে ভেরিফাই হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করবেন। টাকা ডিপোজিট করার জন্য উপরে থাকা ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন অসংখ্য মাধ্যম রয়েছে টাকা ডিপোজিট করার জন্য, যেমন রকেট, নগদ, বিকাশ, উপায় আর অসংখ্য মাধ্যম, যেগুলোর মাধ্যমে আমরা টাকা ডিপোজিট করতে পারবো। আমি বিকাশ দিয়ে টাকা ডিপোজিট করব, এর জন্য বিকাশের উপরে ক্লিক করলাম। এখানে আমরা সবার প্রথমে দেখতে পারবো বিকাশ ওয়ালেট নাম্বার। আমাদেরকে এই নাম্বারে টাকা ক্যাশ আউট করতে হবে। আর এখানে আমরা 300 থেকে 20,000 টাকা মতো ডিপোজিট করতে পারবো। আমরা কত টাকা ডিপোজিট করব সেটা এখানে বসিয়ে দেবো। আমরা যে নাম্বারটি দিয়ে টাকা ক্যাশ আউট করেছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবো। টাকা ক্যাশ আউট করার পরে আমাদেরকে যে ট্রানজাকশন আইডি দেওয়া আছে সেই ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে দেবো। এরপরে নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করব। আর এই সবকিছু আমাদেরকে টাকা ক্যাশ আউট করার পরে করতে হবে। আর কনফার্ম করার পর 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে।